আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো এই যেখানে দেখতে পাচ্ছেন মাছ, আর যেখানে সুই সুতা। তো আজকে নতুন একটা টেকনিক সুই সুতা দিয়ে মাছের একটা ইউনিক স্টাইল করব, যেটা কেউ কখনো করেনি। বুঝেছেন? কেউ কখনো করেনি। আমি সুই সুতা দিয়ে মাছের সাথে কি আজ পর্যন্ত কেউ কিছু মানে কখনো স্টাইলটা করে নাই। তা আমি নকশি করব না কি করব, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো আমি এখানে সুই সুতা নিয়ে নিয়েছি, আর দেখতে থাকুন কী করতে হবে। এই যে আমি এখন সুই সুতাটা নিয়ে ফেলেছি। এই যে সুই সুতা দিয়ে আপনাদের মাছ যদি মনে করেন যে কাটা হয়ে গেছে, তাহলে এটা গোটা করবেন কি করে। তো এই যে আমি এখানে নিয়েছি, এটা ভাজার পরেও করলে হবে, আমি এখনই করব। এই যে এখানে গেঁথে নিচ্ছি। এই যে ধর মন চাইলো যে কাটা হয়ে গেছে, বাট মাছ কি করে হচ্ছে গোটা করব, তাহলে যে এই টেকনিক ফলো করতে পারেন। তা আমি এই যে এখন মধ্যখানে একটা গাদা নিয়ে নিব। এই যে এটাকে আমি এইভাবে সেলাই করে দেব। এই যে এই যে তারপরে একটা লেজ নিয়ে ফেলবো। এই যে দেখা যাচ্ছে ভিডিওটা। এই যে আমি এখন এই যে এইভাবে করে নেব। এখন এ পাশ দিয়ে উল্টিয়ে বা এখান দিয়েও করতে পারেন। এটা দিয়ে আমি ফোল্ডিং মানে এটা দিয়ে করে নিব এদিক। এই যে টেনে নিলাম। ধরুন কারো যদি গোটা মাছ খাইতে ইচ্ছে হয়, তাহলে এই টেকনিকটা ফলো করতে পারেন, আর নইলে তো গোটা রাখলেই হয়। কিন্তু আমি ভুলেই গেছি গোটা রাখার কথা, কেটে ফেলেছি। আর এই যে এই দিক তো সহজ, এইটা মাথার দিক একটু গেঁথে দেব। এই যে আপনারা এটা কিন্তু ভাজার পরও করতে পারেন। সম্ভবত এই মাছের মাথাটা হচ্ছে এই মাছের না, তাই এরকম হয়ে গেল। আমি যখন ম্যাচিং করছিলাম তখন মনে হচ্ছিল সেম টু সেম। তো যাই হোক, এই যে দেখুন পুরো মাছ হয়ে গেল। আমি এখন এটা গিট দিয়ে দেবো। এই যে দেখো, মাছটা কেউ বুঝতেই পারবে না যে আমি ওকে সুই সুতো দিয়ে সেলাই করেছি। এখানে ভেতর দিয়ে না দিয়ে আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি ভুল করে। তো যাই হোক, কমপ্লিট হয়ে গেছে। এই যে খুলবে না, জাস্ট আটকানো আছে। তো মাছটা ভেজে নিই, তারপর রান্না করে দেখ। তো এখন আমি মাছটা এই যে দেখতে পাচ্ছ, মাছটা ছেড়ে দেবো। দেখো তোমাদের এই যে পুরোটাই হয়েছে কিন্তু, আর এই যেগুলো আছে এই যে মাছের ফাইনাল লুক। রাতের ডিনার মাছ, কুমড়ো ভাজি আর ভাত।